দিয়ে বললেন, নবীজি গো, আবু বকরের যে সত্য কথা বলেছেন সাক্ষী হইল আমার আল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধু ইসলামের পক্ষে থাকলে আপনার সাক্ষী হয়ে যাবে আমার আল্লাহ। আমার ভাইরা, এই জন্য ইসলাম নিয়ে কোনোদিন বাড়াবাড়ি করবেন না। ইসলামের পক্ষে থাকবেন, মনটাকে সলিড রাখবেন। আমার বন্ধু নামাজে কত কোনো কারণে ছুটে গেল, আমার আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু মানুষের সাথে যদি একটা কাবাব মারেন, এটা মাফ যতক্ষণ পর্যন্ত এই মানুষ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর আরশে আজিমের হুকুম হবে না। আমার ভাইরা, ও বন্ধু, তুই 1 মিনিট কথাটা বলে বয়ান শেষ করে দেব। আমার ভাইয়েরা মসজিদ করেছেন অনেক কষ্ট করে। আমার বন্ধু, মসজিদের কিছু হক আছে। হক হলো 1 নম্বর হক মসজিদে নামাজ পড়া, সমাজটাকে সুশৃঙ্খল রাখা। আমার ভাইয়েরা, সমাজ আপনাদের আপনারাই থাকবে। আমি আজকে কয়দিন আছে জানা নাই, আমার বন্ধু আমি থাকি আর না থাকি আপনাদের থেকে মহব্বত থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার মন সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সমস্ত মসজিদকে গণ্য করবেন না, এক প্রকার মসজিদকে গণ্য করবেন। ওই প্রকারের মসজিদ গণ্য কইরা ওই সমাজের ভিতরে যা থাকবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করে দিবেন, সুবহান। আমার ভাইয়েরা, আমার বন্ধু, হাসরের ময়দানে কত কত দল যে হবে আপনিও বলতে পারবেন না। আলেমদের মধ্যেও 73টা দল হয়ে যাবে, একটা দল জান্নাতে যাইবে, বাকি 72টা দল জাহান্নামে যাইবে। আমার ভাইরা, ইসলাম এত সহজে পাই না। বন্ধুরে, মসজিদ আপনারা করেছেন জানেন, এত সহজেই কিন্তু মসজিদ করতে পারেন নাই। আমার ভাইয়া, আমি এই পর্যন্ত আসার পেছনে কিন্তু অনেকের দোয়ার প্রয়োজন, অনেকের দোয়া আমার পেছনে আছে রে বাবা। আমার ভাইয়া, আমি পড়ালেখার মধ্যে ছোট থেকেই ভালো ছিলাম, কিন্তু আমি মাদ্রাসায় পড়ার পেছনে কিন্তু আমার বন্ধুগণ, আমার মার অবদান, বাবার অবদান অনেক বেশি। আমি যে পড়ালেখা করতে পারবো এটা কিন্তু কেউ বলে নাই রে বাবা। কারণ অর্ধেক বেলা আমার মা মাদ্রাসায় বসে থাকতো, অর্ধেক বেলা আমার বাবা মাদ্রাসায় বসে থাকতো। হুজুরদেরকে বইলা দিত, কিছু বলবেন না। আমি যে পড়ালেখা করবো কেউ বলতে পারতো না, কারণ মানুষের সাথে অনেক দুষ্টামি করতাম, মারামারি করতাম। আমার বন্ধু রে, আমার একজন উস্তাদ ছিল, দেওবন্দ পড়ুয়া। বন্ধুরে, আপনার জীবনে পরিবর্তন আসার জন্য কথাটা বলছি। আমার আব্বারা ডাইকা ডাইকা বলতো, ভাই যান, আপনি টেনশন করেন না, আল্লাহর প্রতি খালেস নিয়ত রাখেন, আপনার ছেলে একদিন আমাদের থেকেও বড় আলেম হবে ইনশাআল্লাহ। তবে কেমনে হবে ভাই? আপনি এই নিয়ত রাখবেন, হুজুরদের সাথে মহব্বত রাখবেন, মানুষের সাথে মহব্বত রাখবেন, সমাজের মানুষের সাথে সলিড ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পুরা জীবনটাকে সুন্দর করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের এই মসজিদটাকে তুমি তাকওয়ার মসজিদ হিসাবে কবুল করে নাও, আমিন। আমার ভাইয়েরা, সময় অনেক হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নাত পড়েনি, কবল জামাত ছাড়া সুন্নাত পড়েনি।